যে এই যে সাফা মারোয়া সাই করছি, এটার একটা উদ্দেশ্য আছে এখানে। এখানে যখন হযরত ইসমাঈল আলাইহিসসালামকে এখানে যখন বিবি হাজেরা শিশু ইসমাঈল যখন শিশু অবস্থায় ছিল, তখন উনি এখানে যখন পানির তৃষ্ণাতে পিপাসার্থ ছিল ওখানে, তখন উনি এই পাহাড় সাফা মারোয়া পাহাড়, এই দুই পাহাড়ে যখন দৌড়াদৌড়ি করেছিলেন শুধু পানির জন্য, একদিকে মনে হচ্ছিল যে এইদিকে পানি আছে, উনি আবার এইদিকে দৌড়ছিলেন, সাফাতে দৌড়ছিলেন, আবার মনে হচ্ছিল যেন মারোয়াতে পানি আছে, আবার মারোয়াতে দৌড়ছিলেন। এমনভাবে দৌড়তে দৌড়তে কিছুক্ষণ দৌড়ার পরে যখন শিশু ইসমাঈল আলাইহিসসালামের কাছে আবার গেলেন, এক পর্যায়ে দেখতে পেলেন যে ওনার পায়ের কাছ থেকে কিন্তু পানি আসতেছে। আমরা কিন্তু ওখানে যাব, জঙ্গলের কূপের কাছে যাব কিছুক্ষণ পর। আসলে এই কারণেই কিন্তু আমাদের উপরে এটা ওয়াজিব করা হয়েছে, যেন সাফা মারোয়া আমরা যখন হজ করতে আসবো তখন যেন সাফা মারোয়া সাই করি। এখানে আসলে সাফা মারোয়ার সাই করা আমাদের উপর ওয়াজিব হয়ে যায়। রবিন ভাই, আমি আমার ঠাকুমাকে নিয়ে সাফা মারোয়া সাই করছি। আমার আম্মা এতটাই দুর্বল, আমি ভাবতে পারছিলাম না যেন আমি এভাবে করতে পারি, কিন্তু আমাদের থেকেও আল্লাহর মধ্যে অনেকটা স্ট্রং। যাই হোক, আল্লাহর অশেষ মেহরবানি, আমরা সাফা মারোয়া সাই করছি। দৌড় হয়ে গেছে সাফা মারোয়া। মারোয়া পাহাড়ে এটা, এই যে পিছনে এই যে ওই জায়গাটায় মারোয়া পাহাড়। আলহামদুলিল্লাহ, আমাদেরকে অনেক দূর থেকে এনে খাবার শরীর তরফের উপর সাফা এবং মারোয়া সাই করতে পারছি।